আরও দুই রূপে আমি করিব অবতার, করিব বিবিধবিধ কীর্তন বিহার। বিগ্রহরূপে মাতা তুমি সে ধরণী, জিহ্বারূপ মাতা তুমি নামেরও জননী। গৌরাঙ্গ মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেন তখন সচিমাতা অনেক বেশি ক্রন্দন করছিলেন। তখন গৌরাঙ্গ মহাপ্রভু সচিমাতাকে বলেন যে মাতা, আমি প্রতি জন্মে জন্মেই তোমার পুত্র, আর প্রতি জন্মে জন্মেই তুমি আমার মাতা। আমি আরও দুই রূপে অবতীর্ণ হব, বিগ্রহ রূপে আর নাম রূপে। যখন আমি বিগ্রহ রূপে অবতীর্ণ হব তখন মাতা তুমি হবে ধরণী, আর যখন আমি নাম রূপে অবতীর্ণ হব তখন তুমি জিহ্বা রূপী মাতা হবে। আর আজ দেখুন ভক্তেরা প্রত্যেকেই সেই বিগ্রহ নিয়ে কীর্তন করছে, নৃত্য করছে, সর্বদাই হরিনাম করছে সেই জিহ্বার মাধ্যমে। আবার ভক্তবৎসল নৃসিংহ ভগবান যখন হিরণ্যকশিপুকে বধ করে প্রহ্লাদ মহারাজকে কোলে বসিয়ে নিলেন, তখন প্রহ্লাদ মহারাজ লক্ষ্য করলেন যে ভগবানের চোখেও অশ্রু। প্রহ্লাদ তখন বললেন যে প্রভু তুমি কেন কাঁদছ? আমার পিতার মৃত্যু হয়েছে, কাঁদা তো উচিত আমার। নৃসিংহ ভগবান তখন প্রহ্লাদকে বলেন যে প্রহ্লাদ, আমি যেমন তোমায় কোলে বসিয়ে নিয়ে আছি, আমারও এমন ইচ্ছে হয় যে আমার ভক্তরা যদি এভাবেই আমায় কোলে নিয়ে সব সময় আমায় আদর করতো, যদি আমায় এভাবে সেবা দিত। আর আজ দেখুন এই কলিযুগে ভক্তরা প্রত্যেকেই ভগবানের সেই বিগ্রহ অঙ্কে বসিয়ে, কোলে বসিয়ে তার সেবা করছে, ভগবানকে প্রতিনিয়ত সেবা প্রদান করছে, প্রতিনিয়ত হরিনাম জপ করছে। ভগবানের সেই লীলা, সেই কথা আজ যেন পূর্ণ হয়ে গেল গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হওয়াতে। গৌরাঙ্গ মহাপ্রভু কতটাই না পতিত পাবন। আজ তিনি অপ্রকট হয়েছেন, কিন্তু তিনি তবুও আমাদের মাঝে প্রকট আছেন নামরূপে আর জিহ্বা রূপে। হরে কৃষ্ণ।